হ্যাঁ, এদিকে এদিকে। কর্নারটা আমার খালি চোখ যাচ্ছে, এত ভালো লাগছে দেখতে যে কি বলবো। এই দেখো, এখানটাও ক্লিন করে দিয়েছি, মিক্সারটা এদিকে করে দিলাম, এখানে পয়েন্টটা ঠিক করা হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? জীবন কিন্তু বারবার সুযোগ দেয় না, জানো। যত্নের সময়টা থাকে উপস্থিতিতেই, অনুপস্থিতিতে নয়। আজকে এখান থেকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। প্রথমেই তো দেখলে মর্নিং ড্রিঙ্কটা খেয়ে নিলাম, আর এখানে এখন একটু আদা দিয়ে চা বানিয়ে নিচ্ছি। আর ওখানে তো দেখলে কিছু কাজ হচ্ছে, যা হচ্ছে না হচ্ছে সবই একে একে শেয়ার করব। যে যেখান থেকে দেখছো ভিডিওটা একটু প্লিজ লাইক কমেন্ট করো, আর কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও। গুড আফটারনুন, ঠিক 12টা বাজে। অনেকক্ষণ উঠেছি, ঘরের তো এতক্ষণ ধরে কাজ হলো, সেটা তোমরা দেখলে। বাবা, চুল টুলের কি অবস্থা! সে এমনিই চুল কিরম তেল তেলে হয়ে যাচ্ছে, আর শ্যাম্পু করতেই হবে। তো এই দেখো, এখানেও একটা প্লাগিং সিস্টেম করে নিলাম। এখান থেকে লাইন নিয়ে এখানে একটা প্লাগিং হলো, কারণ হেয়ার ড্রায়ারটা ওই বারবার ওখান থেকে এনে ওখানে এনে করতে হয়। আমার হেয়ার ড্রায়ারটাও খারাপ হয়েছিল, সেটাও ওই অমর জেঠুই সারিয়ে দিলেন। তো চলো এবার ব্রেকফাস্ট করা যাক। চা খাওয়া তো হলো, ব্রেকফাস্ট তো দেখেইছো, কালকে তো রেডি করে রেখেছিলাম। ওটাই আমি অনেকক্ষণ সকালবেলা যখন আমি উঠলাম তখনই বার করে রেখে দিয়েছি, ঠান্ডাটা খাবো না বলে। এই যে এটা খাবো, ওয়াশিং মেশিন চালাবো, অনেকগুলো পরের পর কাজ আছে একটার পর একটা, সেগুলো তোমাদের সাথে সবই শেয়ার করব। চলে এসেছিলাম ঘরের কাছে। আজকে না প্রচুর এনার্জি ছিল আমার। আমি সকাল থেকে একদম ধরেই নিয়েছিলাম যে আজকে আমি সমস্ত কিছু ক্লিন করব, যেগুলো রোজ করব করব করেও করা হয়ে ওঠে না। আর কি জানো তো, 1 বছর হলো হাওড়া এসছি, এখনও অবধি আমি এই ঘর বাড়িতে হাতই দিইনি। মানে যতটা যা কাজ করতাম আমি আগে রাজারহাটে, যখন আমি একা থাকতাম বলতে পারো, এখন আর না সেই অর্থে কাজকর্মগুলো করা হয়ে ওঠে না। হয় না খানিকটা শারীরিক কারণে, কারণ শরীর অনেক সময় ভালো থাকে না, কোনো সময় মন মানে ইচ্ছা হয় না, মানে যখন শরীর ঠিক থাকে তখন আবার ইচ্ছা হয় না। তো যাই হোক, টুকটুক টুকটুক করে ঘর বাড়িগুলো সাজিয়ে নিচ্ছি, ভালোও লাগছে দেখতে। আর ঘর বাড়ি সাজানো থাকলে দেখবে মনটাও খুব ভালো লাগে। মানে তোমার দেখবে ঘর দোর চারিদিকে যেদিকে তাকাচ্ছ সেদিকটা যদি টিপটপ থাকে, তোমার মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। আর এই রান্নাঘর টান্নাঘর পরিষ্কার করার কারণ কি এবং কেন এখনই হাত দিলাম, সেটা তো যত দিন যাবে আস্তে আস্তে সময় তোমরা জানতেই পারবে। ব্লিঙ্কিটে কতগুলো জিনিস অর্ডার করেছিলাম, এখন ব্লিঙ্কিট জেপ্টো হয়ে খুব সুবিধা হয়ে গেছে। আর এরা না কেউ আমার বাড়ির অ্যাড্রেস মনে রাখতে পারে না। এখানে একটা হ্যান্ড ওয়াশ, একটা ভিম বার, মানে বাসনের মাজার সাবানটাও ফুরিয়ে গেছিলো, পেস্ট অল্প ছিল বা রানিয়ে নিলাম। আর এই জাস্ট জিঞ্জার বিস্কিটটা আমি খুব ভালোবাসি। টিস্যু পেপার আমার খুব কাজে লাগে, আর একটা ব্রেড। এগুলো আনিয়ে সমস্ত কিছু জায়গার জিনিস জায়গায় তুলে এখানে সকালবেলা অমর জেঠু এসে লাইটগুলো খুলিয়েছিলাম। দিওয়ালি থেকে যা যা লাইট লাগানো ছিল ভেবেছিলাম যে থাক, পরেই খুলবো, কিন্তু ভাবলাম না, এই হ্যারিকেনটা বাইরে যেটা লাগিয়ে দিয়ে গেছিলো গুব্বাই, এটা এবার দেখো ঘরে প্লেস করে দিয়েছি। এরকম অনেক জিনিস বাড়িতে পড়ে রয়েছে যেগুলো ইউটিলাইজেশন করি না, মানে ওই যে অযত্নে পড়ে থাকে আর কি। সেগুলো যখন ইউটিলাইজ করার কথা মনে হলো, আমি মনে হলো না, একদিনেই সমস্ত কিছু সাজাবো এবং ভালোও লাগবে তাতে। দিনের ব্যস্ততা, অভ্যাস আর অবহেলার ভিড়ে এই জিনিসগুলোকে না আমরা স্বাভাবিক বলেই ধরে নিই। মানে মনে হয় এগুলো তো আছেই, কালও থাকবে, পরেও থাকবে। কিন্তু যেদিন হঠাৎ করে মানে এই জিনিসগুলো মনে হয়, চোখের সামনে দেখি যে হ্যাঁ, এইগুলোও তো আমি সুন্দর করে সাজাতে পারি, মানে ঘরের কোনো জিনিস দিয়েও তো আমার ঘরের জিনিসগুলো সুন্দরভাবে রাখতে পারি, হাঁপিয়ে গেছি, তখন এগুলোর মূল্য মা বুঝি। তো এতক্ষণ এসে দাঁড়িয়েছিল, কারণ আমি রান্নাঘরের একটা সাইড মাত্র হয়েছে, আর একটা সাইড এখনো বাকি, যেটা সন্ধেবেলা দেখছি যদি পারি করবো। আমার পা দুটো প্রচন্ড ব্যথা করছে। কেন পা ব্যথা হচ্ছে এত বুঝতে পারছি না, বাট প্রচন্ড পা কামড়াচ্ছে যাকে বলে। তো মোটামুটি টুকটুক টুকটুক করে যতটা পারছি ততটা করছি। আমি ভেবেছিলাম শ্যাম্পু করবো, চুলটার যা অবস্থা। রাতে আজ লাইভ আসার ইচ্ছা আছে, কিন্তু এখন অলরেডি বাজে 3:30, ও বাবা, 3:45 বাজে। তো এখন শ্যাম্পু করলে, যদিও ড্রায়ার আছে, শুকিয়ে নেবো, কিন্তু তা এত বেলায় শ্যাম্পু করার রিস্ক নেবো না, কালকেই করবো। তো এখন খাবো দাবো, মা এগুলো খাবার বার করে রেখেছে। আমাদের তো রান্না করাই আছে, কালকে যে বোন যে বিরিয়ানি দিয়েছিল সেই বিরিয়ানিটা আমি বললাম আমি এটা এখন দুপুরবেলা খাবো। এইখানে মা আগের দিন চিকেন বানিয়েছিল, সেই চিকেনটাও বার করেছে, আমি বিরিয়ানি দিয়ে চিকেন খাবো। আর মায়ের ভাত বার করেছে, এখানে মাছের ডিমের বড়া, এটা হচ্ছে কালকে যেটা মাছের তরকারি, আর এখানে আছে একটু মোচা। তো কাঁচা হয়ে গেছে, মা শুকুর দেবে। আর রান্নাঘরে দেখো ওই দিকটা বাকি আছে, এই দিকটা করে করবো, এই দিকটা এখনো হয়নি। আর এই দিকটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। রান্নাঘর গোছানো হলে এত ভালো লাগে দেখতে।
আমি সমস্ত যত যা মানে ইউজলেস ছিল সেগুলো সব ফেলেছি, আরও কিছু ফেলা যাবে। যেমন নুনের এটা চেঞ্জ করব, বাট এখনও অবধি নুন আছে বলে এটা রেখেছি, এটাকে চেঞ্জ করব। এখনও কৌটো যেগুলো স্পাইসেসের কৌটো আনা আনা আছে ওগুলো সব ধোবো, ওগুলো সব ব্যাস ঠিকঠাক করবো। সমস্ত কিছু পরিষ্কার করে স্নান টান হয়ে গেল। হয়ে যাওয়ার পর যেগুলো ডেইলি রুটিন থাকে ফেসের জন্য, ফার্স্টে টোনার, তারপর সিরাম, তারপর ময়শ্চারাইজার, তারপর সানস্ক্রিন অ্যান্ড সবার শেষে লিপ বাম। এই 5টা ট্রিক্স আমি না লাস্ট 1 বছর ধরে রোজ করি। মানে সকাল বা দুপুরবেলাটা করি, রাত্রেবেলা অনেক সময় স্কিপ করে যাই। রাত্রেবেলা আমি বড় কুঁড়ে হয়ে যাই। মানে সারাদিনে আমি যত কাজ করি রাত্রেবেলা যেতে যেতে আস্তে আস্তে এনার্জি লেভেলটা কিন্তু কমে যায়। চলো এবার একটুখানি পিঠটা, আমার পা এত ব্যথা করছে, পাটা আমি কি বলবো আর। ওই কর্নারটা আমার খালি চোখ যাচ্ছে, এত ভালো লাগছে দেখতে যে কি বলবো। আমরা অনেক জিনিস এরকম খুব অযত্ন করি আর কি। বিশেষ করে কার ব্যাপার কি আছে জানি না, তবে আজকাল মানে এখন আর কি আমার কাছে এই জিনিসগুলো খুব বেশিভাবে ফ্যাক্টর করে। এই হ্যারিকেনটা, এই যে লাইটটা তোমরা দেখছো যেটা আমি ইউজ করেছি আমার এই কর্নারটায়, ও এটা আমার গাড়িতে বোধহয় লাস্ট ১.৫ বছর বোধহয় আমার গাড়িতে পড়েছিল। তারপরে হঠাৎ করে গাড়িটা খুব, ওই যে রিমার যে বার্থডে হলো, গাড়ি সাজালাম সেই টাইমে আমি এটা বার করি। একদম প্যাকিং অবস্থাতেই পড়েছিল। তখন আমি জিনিসটা বার করি এবং বার করার পর দেখো কত সুন্দর ইউটিলাইজেশন হচ্ছে। বাইরে ছিল, মানে বাইরে ওই তোমার একদম বাইরে ঢুকতে গুপ বুঝে সাজিয়ে দিয়ে গেছিল। এটা এখন এইখানে সাজাবার, আর এইটা যে মোড চেঞ্জ হয় এটাই আমি জানতাম না। মানে সবথেকে বড় কথা, হয়তো খুব মানে কোনো জিনিস হয়তো খুব অনাদারে পড়ে আছে। দেখবে সেটা যখন একবার ইউটিলাইজ করবে তখন মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। তোমাদের কিরম লাগছে অবশ্যই জানিও। একটুখানি রেস্ট নিয়ে উঠে পড়লাম, জানি যে বাকি কাজগুলো করতে হবে, কাল থেকে তো আবার অফিস আছে। তো এখানে বেসিন এরিয়াটাও পরিষ্কার করে নিলাম। সকালবেলা যে হ্যান্ড ওয়াশটা আনালাম, হ্যান্ড ওয়াশের জায়গাটা পরিষ্কার করলাম, করে এখানে হ্যান্ড ওয়াশটা ঢেলে নিলাম। আর সেই সময়তেই রিমা ফোন করেছিল, তো রিমা বললো সন্ধেবেলা একবার আসবে, ওর কিছু কাজ ছিল, কিছু ব্লাউজ ফ্লাউজ অল্টার করতে দেওয়ার ছিল। তো এবার দুপুরবেলা থেকে রিমা নাচের ভিডিও করতে যাবে সেটা আমি জানতাম। এবার আমার মেয়ে জানো তো মুখ ফুটে বলবে না যে আমার খিদে পেয়েছে বা খাবো, কোনো কিছু বলার পাবলিকও নয়, বুঝে নিতে হবে। এবার সবসময় আমার বোনই এই ব্যাপারগুলো টেক কেয়ার করে। বাট সেদিন হঠাৎ আমার শুয়ে থেকে মনে হলো যে না, রিমা যখন আসবে বলেইছে, আর ওকে জিজ্ঞাসা করলেও কোনো দিন বলবে না যে এটা খাবো ওটা খাবো, কোনো দিন বলবে না, বলবে না কিছু খাবো না। বড় জোর বলবে পাশের গলিতে চল একটু ফুচকা খাই, এটা হয়তো বলতে পারে। তো যাই হোক, আমি এখানে দেখো রেডি করে নিচ্ছিলাম। আমার তো ফ্রিজে সসেজ, চিকেন সসেজ মোটামুটি থাকেই অল টাইম। তো একটু সসেজ কুচি কুচি করে কেটে নিলাম, একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে ভাবলাম স্যান্ডউইচ বানাই। স্যান্ডউইচটাও ভালোবাসে খেতে। এবং একটা তোমার এগ পোচ স্যান্ডউইচ বানাবো, আর একটা ওই চিকেন সসেজ একটা স্যান্ডউইচ বানাবো। বানিয়ে রাখলে মুখের কাছে যদি রেডি করে দিই তাহলেও খেয়ে নেবে। এবং সত্যি বলতে কি, স্যান্ডউইচটা বানাতে বানাতে আমার যখন একদম কমপ্লিটের দিকে, তখন আমাকে ফোন করেছে জানো, মানে ও নাচের স্কুল থেকে বেরিয়ে আমাকে ফোন করেছে, ফোন করে বলছে মা ফুচকা খেতে যাবি। আমি জানতাম, মানে এটাও বলবে আমি জানতাম। ওর খাওয়ার মধ্যে কী বলো তো, টুকটাক যদি কিছু হয় তাহলে চল একটু ফুচকা খেয়ে আসি, ও ফুচকা খেতে ভালোবাসে। তো আমি বললাম না কিচ্ছু খেতে হবে না, তুমি চলে এসো, আমি খাবার বানিয়ে রেখেছি। না কী বানিয়েছিস আমি ঠিক আছে তুই আয় না, এলেই তো দেখতে পাবি। স্যান্ডউইচটা পেয়ে খুশি হয়েছে কি না হয়েছে আমি জানি না, কারণ ওর এক্সপ্রেশন ওর মুখে বোঝা যায় না। তবে তৃপ্তি করে খেয়েছে, এটাতেই আমার শান্তি। তো দেখো এখানে আমার রেডি হয়েও গেছিলো। এবং ও যেহেতু খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়, মানে ও আসতে চায় না খুব একটা ভ্লগে, তাই আমি ভ্লগে দেখাইও না। জোর করে তো কাউকে ভ্লগে দেখানো উচিত নয়, তাই না? যার ইচ্ছা হবে সে আসবে। তো যাই হোক, এখানে রিমার জন্য স্যান্ডউইচ রেডি করেছিলাম, আমি কিন্তু খাইনি, আমার ইচ্ছা হয়নি, অনেক বেলায় ভাত খেয়েছিলাম। রিমা চলে গেছে, অনেকক্ষণ চলে গেছে। আমার একটা রেকি ক্লাস ছিল, সেই রেকি ক্লাসটা কমপ্লিট করলাম। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে পা ব্যথা, বললাম না যে গিয়ে তো মা এই ওষুধটা নিয়ে এসছে। এটা ওই ওষুধের দোকান থেকে বলেই আনা হয়েছে এখন আপাতত। এটা 2 দিন খাই, এটা ভিটামিন, এটা ভিটামিন বি কমপ্লেক্স। মানে এরম নয় যে ওষুধটা, যদিও কোনো ওষুধই কোনো মেডিসিনই ডক্টরকে না কনসাল্ট করে খাওয়া উচিত নয়, কিন্তু স্টিল কোনো অসুবিধা নেই, খাই, খেতে দেখি একটুখানি অন্তত। এটা দিনে 2টো বলেছে, কিন্তু ওষুধের দোকানে বলেছে 1টা করেই খেতে। আর রিমা তো দেখলে তো স্যান্ডউইচ খেলো, আমি আর তখন কিছুই খাইনি, এখন একটু চা খাবো। তার আগে বললাম না যে আমার এই কর্নারটা তো কমপ্লিট হয়েছে, বাট ওই কর্নারটা আমার একটু বাকি। তো দেখি একটুখানি খানিকটা করি, কারণ কাল তো আবার অফিস আছে, কালকে আমি করতে পারবো না। আজকে খানিকটা করে রাখি, তাহলে কি হবে সুবিধা, মানে
কাজটা পেন্ডিং থাকবে না। তো এখন ওটা একটুখানি করে নিই। প্লাস বাসনপত্রগুলো যেগুলো কৌটো-ফৌটো মাজা হয়েছে সেগুলোকেও তুলবো সমস্ত জায়গায় চলো কাজগুলো আছে, আজকে কাজগুলো আগে লাস্ট সারি। কাজটা আজকে কমপ্লিট করি, মানে আজকের দিনের জন্য এই কাজটা করেই আমি কমপ্লিট করব আর কি। তো আমার অনেক দিনের শখ, বলবো না, এই রিসেন্টলি প্রচুর ব্লগে দেখছি সবার কফি কর্নার। তো এটা দেখে আমারও ইচ্ছা হলো যে হ্যাঁ আমিও তো প্রচণ্ড কফি লাভার, মানে আমি তো থেকেই কফি খাই, গ্রিন টি খাই, মানে আমার কিছু না কিছু দরকার লাগেই। তো এই যে এই দেখো যেটাই আমি এখানটাও ক্লিন করে রাখছি এটা দিয়েছি। হয়তো তোমরা সবাই চেনো। মিক্সারটা এদিকে করে দিলাম, এখানে পয়েন্টটা ঠিক করা হয়েছে। এটা একটা কেটল দিয়ে, মানে এই সাইডটা একটা কফি কর্নার টাইপ করা, যেমন আমার অনেক সময় মা চা খায় যেটা, মানে আমার তো একটু অন্যরকম, মানে আমি কফি টফি বানাই, তো সেটার জন্য এটার একটা সাইডে করলাম। আর এই র্যাকটা চিনতে পারছো, এটা আমার ঠাকুর রাখতাম যে র্যাকটা, সেটা তো ফাঁকা হয়েছিল, সেটাকে এইভাবে ইউটিলাইজ করে নিয়েছি। এই যে এখন আমার যেটা মেইন কাজ সেটা হচ্ছে এই কার্টলারির একটা এই বক্স, এই দুটোকে আমার, এটা ঠিক আছে, এটা চেঞ্জ করার দরকার আছে, অনেক পুরনোও হয়ে গেছে। মা খাবে মুড়ি, এখানে বসিয়েছে চা, এখন খাবো চা। আমি আর সন্ধ্যাবেলা কিছু খেলাম না, 5:30টার সময় এমনি ভাত খেয়ে উঠেছি, তো এখন আমি চা আর বিস্কিট খাবো। আর রাত্রেবেলা যেটুকুন বিরিয়ানি ছিল ওই বিরিয়ানিটা খাবো। আর দেখি একটু ভাত খেয়ে নেবো, মানে আজকে ভাতই খাবো রাত্রেবেলা। আমি এখন রুটি ফুটিটা রোজ তো খাচ্ছি না। আর এখন দেখবো একটু টিভি, 12টা, পুরো 12টা। আমার এইমাত্র খাওয়া দাওয়া হলো। মা কি করেছে, গোপাল টোপাল শুইয়ে মা আবার একটু শুতে গেছে, বললো আমি একটুখানি শুই তারপর উঠছি। যাই হোক, মাকে তো কোনোদিন চেঞ্জ করতে পারবো না, কারণ মা মায়ের মতো করেই চলবে। যাই হোক, গেল। আমি খাওয়াটা শেয়ার করিনি কিছু, ডিনারটা, তার কারণ ফোনে এক ফোঁটা চার্জ ছিল না, ফোনটা চার্জে বসিয়েছিলাম। আর আমি খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, এবার আমি কালকে যেগুলো মর্নিং ড্রিঙ্ক নিয়ে ওগুলো সব ভেজাবো, ভিজিয়ে টিজিয়ে তারপরে শুতে যাব। তো কালকে অফিস, কালকে আবার বোধহয় সন্ধ্যের পর জানি না কখন ব্লগ শুরু করব। আর এখন আমি দেখছি হচ্ছে কিউ কি সাজবি কবি বৌদি, কিউ কি সাজবি কবি বৌদি, কে দেখছো, কি ভালো লাগছে, খুব ইন্টারেস্টিং লাগছে। যাই হোক, আমি আগে দেখিনি, আগেরটাও দেখিনি, এটা বেশ ভালো লাগছে, মানে এখনো পর্যন্ত কোনো রকম বোরিং লাগেনি আর কি। মানে যেরকম হয় না সিরিয়াল হতে হতে কি একঘেয়ে হয়ে যায়, সেরকম কিছু লাগেনি। তো চলো আজকে এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকে বেশ একটা ইভেন্টফুল ডে গেল, মানে আমার কাছে ইভেন্টফুল মানে হচ্ছে আমি সারাদিন বেশ ঘরের অনেক কাজকর্ম হলো আর কি, সেই হিসাবে ইভেন্টফুল বলছি। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে কাল একটা নতুন ব্লগের সঙ্গে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড টেক কেয়ার, গুড নাইট, টাটা, টেক কেয়ার। যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। চলো টাটা, বাই, গুড নাইট।